ট্রেনে করে কচ্ছপ পাচার রুখতে বড়সড় সাফল্য এবার মালদা টাউন স্টেশন জিআরপির। গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়েও উদ্ধার করা হয় 268টি কচ্ছপ। যদিও এই ঘটনায় জিআরপি কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি, তবে বুধবার সকালে এই বিশাল সংখ্যক কচ্ছপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় মালদা টাউন স্টেশনে। ঘটনা প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের জিআরপির আইসি প্রশান্ত রায় জানান, তারা গোপন সূত্রে খবর পেয়েছেন যে দিল্লি থেকে আগত ফারাক্কা এক্সপ্রেসে করে কচ্ছপ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই ট্রেনটিতে বুধবার সকাল 9:50 মালদা টাউন স্টেশনে ঢোকা মাত্রই তারা ট্রেনের তল্লাশি অভিযান শুরু করেন। ওই সময় ট্রেনের এক জেনারেল কামরা থেকে কচ্ছপ বোঝাই পাঁচটি বস্তা উদ্ধার করেন। সেই বস্তাগুলি থেকে উদ্ধার হয় 268টি কচ্ছপ। প্রাথমিক তদন্তে অনুমান কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল এবং বালুরঘাটে পাচারের উদ্দেশ্য ছিল। এটা আজকে সকালবেলা আমাদের ওই ফারাক্কা এক্সপ্রেস যখন দিল্লি থেকে আসছিল, তখন মালদাতে মোটামুটি 9:50 ঢুকেছিল ট্রেনটা। তখন আমরা সার্চ করেছিলাম, তখন জেনারেল কম্পার্টমেন্টে 5টা বস্তা পাই। 5টা বস্তার মধ্যে 268টা কচ্ছপ পাওয়া গেছে। বলছি যে লোক অ্যারেস্ট হয়েছে কেউ? না, কাউকে আমরা পাইনি, শুধু বস্তা পেয়েছি 5। হ্যাঁ, মানে বেশিরভাগ জীবিত আছে, কয়েকটা মারা গেছে আর কি। এটা ইউপি থেকে সাধারণত আসে আর কি, বেঙ্গলে ইউপি সাইড থেকেই আসে আর কি। এটা কোথায় যাচ্ছিল? বালুঘাট? এটা বালুঘাট সাইডে যাচ্ছিল আর কি, মালদাতে আসছিল আর বালুঘাটেও যেত। মালদা টাউন স্টেশনে ফারাক্কা এক্সপ্রেস থেকে 268টি কচ্ছপ উদ্ধারের পরপরই জিআরপির পক্ষ থেকে খবর দেওয়া হয় মালদা বন দপ্তরে। সেই খবর পেয়ে স্টেশনে ছুটে যান মালদা ডিভিশনের ফরেস্ট বিট অফিসার প্রদীপ গোস্বামী। ওই সময় জিআরপির পক্ষ থেকে উদ্ধার হওয়া 268টি কচ্ছপ বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়, যার মধ্যে 89টি কচ্ছপ মৃত বলে জানা গিয়েছে। আইসি স্যার ফোন করেছিলেন জিআরপিএসের যে আজকে মোট এতগুলো কচ্ছপ ওনারা উদ্ধার করেছেন। টোটাল 268টা কচ্ছপ আছে, যার মধ্যে 89টা মৃত এবং বাকিটা জীবিত। তো আমাদেরকে যা প্রসিডিওর আছে সেই অনুযায়ী আমরা ওনাদের কাছ থেকে টেক ওভার করছি। টেক ওভার করার পরে আমরা কোর্টের কাছ থেকে নির্দেশ নেবো এবং কোর্টের অনুমতি নেওয়ার পরে আমরা এটাকে নিজ নিজ বাসস্থানে আমরা ছেড়ে দেবো। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।